আমার বিয়ে করার কারণ দিয়েছিলেন তোমার কই আমার কইছিল কি রানিয়ার লগে আমার যোগাযোগ করতে দিব, রানিয়ার লগে কোনো সমস্যা নাই, হ্যান ত্যান সবকিছু কইছিল, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওই বিয়েটা পরে রানিয়া ওই মাইয়া দুধের শিশু ওরে খারাপ কথা কখন তো সাল লেখা বড় হলে মাগে হ্যান ত্যান কয়, ঠিক আছে। কিছু কিছু কথা হচ্ছে যে এখন আর ছাড় দেওয়া যায় না, কিছু কিছু কথা হচ্ছে আমি ছাড় দিতে পারি না বা অনেকদিন দিয়ে আসছি এখন আর দিতে ভালো লাগে না। কি হয়েছে না হয়েছে আমি আগে একদম দেখি নাই। যখন আমি বাসায় ঢুকবো আমার আম্মু আমাকে কিছু কথা বললো, তো ওই কথাগুলো শুনে আমার জাস্ট মেজাজটা এত বেশি গরম হয়ে গেছে যে আমি লাইভে না আসতে পারলাম না। পুরো টপিকটা আর কি জানি না, রাজার সাথে কি হয়েছে না হয়েছে, মানে ওই ব্যক্তির সাথে কি হয়েছে না হয়েছে আমি কোনো কিছুই জানি না। আমি জাস্ট যখন শুটে ছিলাম একটা ভিডিও আমি দেখছি, এখানে মার্টের দেওয়া এতটুকুই আমি দেখছি, বাট উনি লাইভে কি বলছে বা ওনার ওয়াইফ লাইভে কি বলছে আমি এই সম্পর্কে কোনো আইডিয়া বা ধারণা রাখি না। আমি সবকিছু যাই না আঁকি চুপ থাকি। হ্যাঁ, আমি সবকিছু যাই না চুপ থাকি। যে তুমি যে বারে যে নাইচা বেড়াইতা আমার অন্তত আমি আঁকি সব করে বেড়ানি। যতদিন আমাকে যদি খারাপ বানাও বা আমার মুখ যখন ছুটবে আমি তো সবার মতন এসব কাহিনী করবো না, আমি তোমাদের সামনাসামনি যে চড়াবো। এই যে নেক্সট টাইম আজকে যে লাইভে যেটা শুনছি শেষ, নেক্সট টাইম যদি এরকম কোনো কাহিনী রানিয়াকে নিয়ে হয় বা রানিয়ার নাম সোশ্যাল মিডিয়াতে আসে, ফেসবুকে রানিয়ার নাম নিয়ে কেউ কান্নাকাটি করে বা রানিয়াকে কেউ একটা বাজে কথা বলে, নেক্সট টাইম ডিরেক্ট তার সামনাসামনি যে চড়াবো, প্লাস হচ্ছে ভিডিও করবো, একটা ভিডিও করে পাবলিশ করবো। আমি এই যে লাইভে এসে এরকম কান্নাকাটি ঝগড়া করবো না, আমি ওই পদের না। এই যে আমি সবসময় বলে দিই যে আমি ওই পদের না যে লাইভে এসে ঝগড়া করে আমার রিচ আপ করবো। একদম ডিরেক্ট যায় থাপড়ায় ভিডিও বানায় পাবলিশ করবো, শুধুমাত্র রানিয়া কিনা কোনো ধরনের কথা হয়নি। আমার ইগো এতটুকু যে আমি আমার মেয়েকে নিজের টাকায় বড় করতেছি, কারো বাপের টাকায় বড় করতেছি না। ভাই আমার কথা একটাই, ওদের বিয়ে হয়েছে, ওদের বেবি হয়েছে, ওদের সংসার হয়েছে, ওদের মারামারি হয়েছে, ওদের যা মন চায় হয়ে যাক, বাট আমার মেয়ের নাম কেন মুখে আসবে? ওদের না হয় কোনো লাইফ নেই ভাই, ওদের যা মন হয়ে গেছে, ওদের লাইফ শেষ। বাট এই বাচ্চাটার লাইফ মাত্র শুরু, ওর লাইফ মাত্র শুরু, ওর লাইফ কিন্তু এখনই শেষ না, মাত্র শুরু। স্কুলে যাবে, কলেজে যাবে, ওর লাইফ মাত্র শুরু। ও যদি বড় হয়ে দেখে ওকে লাইভে একটা মানুষ এভাবে গালাগালি করতেছে ওর কেমন লাগবে? আমি চাই না রানিয়া নেগেটিভ কোনো ভাইব পাক। আমি আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে নিয়ে অনেক বেশি ভালো, অনেক বেশি বলতে অনেক বেশি। আমার কোনো আফসোস নেই আমার অতীত জীবনে কি ঘটছে না ঘটছে, আমার কোনো ধরনের আফসোস নাই। কিন্তু এই যে লাইভে এসে ভাই তাদের যা মন হয়ে যায়, তাদের ঝগড়া হয়ে তারা মারামারি হয়ে যাক, তারা মইরা যাক, আমার আখির দেখার বিষয়। বাট আমার মেয়ের নাম উঠবে না, আমার মেয়ের নাম আমি চাই না উঠুক এসব ব্যাপারে, কারণ তারা আমার মেয়েকে পালতেছে না। আমি অলরেডি আমার ভাই আর ভাবির পরিচয় আমার মেয়ে বড় হচ্ছে যে ওরা ওদের মা বাবা, ও আমার মেয়ে জানুক ওই লোকটার বাবা। আর কি আমি তো কোনোভাবে তাদের লাইফে কখনো কোনো ধরনের ঝগড়া সৃষ্টি করতেছি না। আমি তো কল দিয়েও বলি না যে একটু রানিয়ার খোঁজ নাও, একটু রানিয়াকে দেখতে আসো, কখনো কল দিয়েও তো আমি কথাগুলো বলি না, কখনো তো বলি না। তো আমার মেয়েকে নিয়ে ঝামেলা হওয়ার কোনো কারণই আসে না। তাদের মুখের ভাষা হয়তো ওরকম হইতে পারে, বাট আমার মুখের ভাষা এরকম না। বা আমার মেয়েকে আমি এই শিক্ষা দিয়ে বড় করতেছি না যে রাস্তাঘাটে যাকে দেখবে তাকে একটা গালি দিয়ে বুঝবো। আমার সোশ্যাল মিডিয়াতে দেখানো লাগবে না যে রানিয়াকে আমি কিরকম ভাবে বড় করতেছি, এটা আল্লাহ দেখতেছে যে আমি ওকে কিরকম ভাবে বড় করতেছি। আমার সোশ্যাল মিডিয়াতে দেখাইতে হবে না যেমন মেয়েরা আমি এটা দিচ্ছি সেটা দিচ্ছি, এটা করতেছি এটা করতে দেখাতে হবে না। বাট এই যে ঘুরে ফিরে লাইভে যেভাবে বলছে মানে ওর ওয়াইফ, মানে এইগুলা জিনিস জাস্ট খারাপ লাগার মতো। ভাই আমাকে নিয়ে তোর যা মন চাই বল, আমাকে নিয়ে যদি 100টা কথাও বলে ফেলতো আমি আর কি কখনোই জিনিসটা রিপ্লাই করতাম না। রানিয়া কিনে কথা বললে আমি ছাড়বো না, কারণ রানিয়া কারোর বাপেরটা খায় না। আমি যেমন ভালো তেমন খারাপও। ও যে বেবি হয়েছে চাইলে কি আমি একটু স্যাড পোস্ট করতে পারতাম না, আমি একটু সিম্পেথি নিতে পারতাম না? কারণ আমি কি নিছি যে আমি মুভ অন করছি তার মানে আমার মেয়েকে আমি ফালাই কেন রে ভাই? মুভ অন করছি দেখি কি আমার মেয়েকে আমি ফালাই দিব? কেন? ওকে আমি ফালাইতে কেন যাবো? কিন্তু ওরে তো আমি ফালাইতে যাবো না, ও আমার সন্তান। রানিয়াকে দেখাই না তার মানে আমি রানিয়াকে ভালোবাসি না। আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি, কিন্তু আমার শো করে ভালোবাসতে হবে না, আমার সারাদিন ভিডিও করে ভালোবাসতে হবে না। কেন ফালাই দিব? আমি জন্ম দিছি, আমি কেন ওকে ফালাই দিব? কেন? মানে রিজন আছে। আমি যত কষ্ট করতেছি জীবনে কেন করতেছি? আমার একার চলার জন্য আমার কষ্ট করতে হবে না। কেন কষ্ট করতেছি? আমি রানিয়াকে একটা ব্রাইট ফিউচার দিতে পারি, একটা ভালো জীবন দিতে পারি, এই একটা রিজনে আমি কষ্ট করতেছি। আপনার টাকার উপর চলে, রানিয়া একান্তে চলে আমার নিজের টাকার উপর। আমি নিজে আর্ন করে ওকে বড় করতেছি। ইভেন আমি কারো থেকে হাতও পাতি নেই যে তুমি আমার বাচ্চার খরচ চালো। ইভেন আমার বাচ্চা তার পরিচয় বড় হয় না। শুন, একটা আজকে তোমার সাথে একটা জিনিস ক্লিয়ার করি, যে অনেকে বলে আখি আপু রানিয়াকে তার মা ভাই ভাবির কাছে দিয়ে দিছে। কেন দিব না? ও আমার ভাই ওকে বাবার মতন আদর করতেছে, যেখানে আমি চাই না ওই মানুষটার পরিচয় আমার বাচ্চা বড় হোক। আমি যেখানে এই জিনিসটা চাই না সেখানে আমি এটা চাই না। এই জন্য আমার ভাই ভাবির পরিচয় বড় হোক, আমি ওকে ভালো
ভালো ফিউচার পাক, ও এইসব জঘন্য পরিবেশ থেকে বের হোক, ওর সাথে যদি ও যদি নাই চিনতে পারে যে ওর বাবা কে, আজকে আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি যে ওর বাবা কে ও যদি নাই চিনুক। রানিয়াকে নিয়ে কোথাও একটা কথা হলো আমি আখি কখনো চুপ থাকিনি, এটা তোমরা সবাই জানো। রানিয়া যেমন ভাই একটা বাচ্চা মানুষকে নিয়ে আরেকটা বাচ্চা মানুষ কি হবে বলে, ভাই অনেক ছাড় দিয়ে আসছে, এগুলো তো ছাড় দেওয়া যায় না। এখন আমার কথা হচ্ছে, আমার যখন ডিভোর্স হয়ে যায়, তোমরা আমাকে দেখছো অনেকদিন যাবত নোটিস করো, আমি কিন্তু টু শব্দ পর্যন্ত অনলাইনে কখনো বলি নাই। এর জন্য অনেকে আমাকে ভালো বলে যে আপু তোমার মধ্যে এই জিনিসটা আমি দেখছি। আমি কখনো টু শব্দ পর্যন্ত বলি নাই। তাদের বিয়ে হয়েছে, ওকে ফাইন, আমি হ্যাপি ভাই, তারা যদি হ্যাপি থাকতে পারে আমিও হ্যাপি। তাদের বেবি হয়েছে, আমি দোয়া করছি। আমার অনলাইনে এসে দোয়া করা লাগে ব্যাপারটা এরকম না। আমি কখনো তাদের জন্য কখনো বরদোয়া করি না যে তোমরা খারাপ থাকো বা ভালো থাকো, কোনো কিছু। আমি কখনো তাদের মিন করে ক্যাপশনও লিখি না। তো আমি তো দিন শেষে জিনিসগুলো দেখতেছি, বাট আমি কোনো ধরনের তাদেরকে মিন করে কোনো কিছু পোস্ট করি না। এখন আমার কথা হচ্ছে, তাদের ঝগড়া হচ্ছে, তাদের যা মন যে হচ্ছে, সেখানে কেন আমার মেয়েকে টানা হবে? আমার মেয়ে তার টাকা বা তার বউয়ের টাকায় বড় হচ্ছে না। আমার মেয়ে একান্তে আমার টাকায় বড় হচ্ছে। আমার মেয়ের জন্য আমি তাদের কাছে 2 টাকা চাইতেও যাই না। বলতে পারবে না আমার সাথে সম্পর্ক শেষ হওয়ার পর আমি আখি কখনো কল দিয়ে বলছি তুমি রানিয়ার জন্য কিছু পাঠাও বা রানিয়ার খরচ চলো। আমি কখনো এগুলো কোনো কিছুই করি নাই। ওনার ওয়াইফের কোনো রাইটস নেই যে এরকম এসে আমার মেয়েকে গালাগালি করবে। আর তার সেকেন্ড যে কথাটা হচ্ছে, মানে তারও রাইটস নেই। আমি মনে করি তারও আমার মেয়ের উপর কোনো রাইটস নাই, মানে নাই। তাদের বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা হয়েছে, তাদের নিজেদের ঝগড়া হয়েছে, সেখানে আমি আর আমার মেয়ে কেন টানাটানি আসবে? আমরা তো আসার মানুষই না। আমরা ওইখানে ওদের ঝগড়া হয়েছে, ওদের না হয় মান সম্মান নাই, ওরা লাইভে এসে সবকিছু বলতে পারে, বাট আমি আর কি বলতে পারি না। আমি এগুলো কখনোই বলতে পারবো না যে, বাট আমার এই যে আমাকে নিয়ে 1000টা কথা বলুক, বাট রানিয়া না। আমি একদম, এই যে অনেকে বলে রানিয়াকে নিয়ে কেন ভিডিও করেন না, কারণ আমি চাই না রানিয়া সোশ্যাল মিডিয়াতে আসুক। এরকম একটা বাজে প্ল্যাটফর্ম আমি বলতেছি, আমি নিজে সোশ্যাল মিডিয়া করি, তারপর আমি নিজে বলতেছি আমি চাই না রানিয়া নিজে সোশ্যাল মিডিয়া করুক। মেয়েকে কেন ভুলবো? মেয়ে আমার সাথে থাকে, মেয়েকে আমি কেন ভুলবো? এর মানে এই না যে সারাদিন মেয়ের সাথে আমি কি করি না করি এগুলো শেয়ার করতে হবে আমার। আমি চাই আমার মেয়ের একটা পার্সোনাল লাইফ হোক, ও কিভাবে একটা লাইফ লিড করবে, ওর কোন স্কুলে পড়বো, কিভাবে বড় হবে, ওর পার্সোনাল একটা লাইফ হোক। আমি চাই না আমার মতন ওর লাইফটা সোশ্যাল মিডিয়ার মতন হোক, যে আমি কোথায় যাচ্ছি, আমি কোথাও যদি দাঁড়িয়েও থাকি মা সেটা ভিডিও করে ফেলা। আমি চাই না আমার মেয়ের জীবনটা এরকম হোক। আমি চাই ও একটা সুন্দর জীবন পাক। এর মানে আমি যখন কোনো রানিয়াকে নিয়ে ভিডিও করি না, কোনো কিছু করি না, তখন আপনারা বলেন কি যে শেষ, ভালোবাসা শেষ। ভাই ভালোবাসা কেন? ভাই আমি ওকে জন্ম দিছি, আমার ভালোবাসা সারা জীবন থাকবে, সারা জীবন এটা আমার ভালোবাসা থাকবে। এটা আপনাদের ভিডিও করে আমার দেখাইতে হবে না যে রানিয়াকে আমি ভালোবাসি বা ভালোবাসি না। আমি মা, আমি জন্ম দিছি, আমি সারা জীবন ভালোবাসবো। আর পৃথিবীতে এমন কোনো মা নাই যে নিজের সন্তানকে জন্ম দিয়া ভালোবাসে না। কি জানি বলতেছে যে আমি নাকি রানিয়াকে ছেড়ে দিছি, ফালায় দিছি। ভাই ফালায় দেওয়ার হইলে অনেক আগে ওই দিকে ছাইরা ফালা দিয়ে আসতাম, ওই দিকে ছাইরা ফালা দিয়ে আসতাম, বাট ওই দিকে ছাইরা ফালা দিয়ে আসিনি। নিজে পালতেছি, নিজে সবকিছু করতেছি, বাট ওই মানুষটা বলতেও পারবে না যে আখি কখনো রানিয়ার খরচের জন্য একটা কল দিচ্ছে। এই যে যেই ছেলে আমার জীবনে আসছে, তার যদি কখনো রানিয়াকে নিয়ে সমস্যা হয় তাকে আমি ছেড়ে দিই, কিন্তু আমার রানিয়াকে আমি ছাড়বো না। এটা তুমি আজকে লিখে নাও। এটা আমার লাইফে 1000টা ছেলে আসুক, কখনো যদি আমার সন্তান নিয়ে সমস্যা হয় তাহলে ওই ছেলে আমার জীবনে থাকবে না, কিন্তু রানিয়া ঠিকই থাকবে। কেউ কোনো কিছু বলার রাইটস দেখে না। যদি কেউ বলতে হয় সামনাসামনি এসে আমাকে বলে যাবে যে তোর মেয়ে এরকম, তখন তাকে আমি সামনাসামনি দেখে নিবো, বাট অনলাইনে না। আমার অনলাইনে সব ঝগড়া করে টাকা ইনকাম করার শখ নেই। আমার মেয়েকে নিয়ে আমি অনলাইনে এরকম লাইভ করবো। তোমাদের মান সম্মান না থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে। তুমি একটা লাইভে এরকম ভাবে বলবা, আমার মেয়েকে গালি দিবা, আমি এসে অনলাইনে রিপ্লাই করবো, এসব চেষ্টা আমি আঁকি করি না। যে রানিয়াকে নিয়ে কোনো কথা হইলে যে সামনাসামনি এসে বলে যাবা, অনলাইনে না, অনলাইনে কাহিনী করবা না, এসব রিপ্লাই ভিডিও লাইভ টেপ করবা না, যা করে সামনাসামনি এসে করবা। কারণ তোমাদের মতন এসব করে আমার টাকা ইনকাম করতে হবে না। একটা লাইভ করবো, নিজের পেজে রিচ বাড়াবো, আবার কি করবো, আবার একটা ভিডিও বানাবো, রিচ বাড়ে, আমার টাকা ইনকাম করার দরকার নেই। এরকম তো আমার মেয়েকে নিয়ে এছাড়া কোনো অনলাইনে কোনো একটা পার্সন ওইটা সিম্পেথি দেখাইতে পারবেন না। কারণ সিম্পেথি দেখানোর দিন শেষ, 3 বছর হয়ে যাচ্ছে, ও চিনেও না। ও বাবা মা হিসেবে, আমি আজকে লাইভে বলেছি, ও বাবা মা হিসেবে মেহেরুন রাসেলকে আর মা হিসেবে আমাকেও চিনে। ও বাবা হিসেবে হচ্ছে শুধু আমার ভাইকে চিনে, এটা একদম সত্যি কথা। বাবা হিসেবে ও আমার ভাইকে চিনে, এটাই সত্যি কথা। আমি চাই ও এরকম ভাবেই বড় হোক। আমি চাই না ও কোনো জঘন্য পরিবেশের সাথে বড় হোক। আমি চাই ওটা ভালো, আর একটা ভালো মানুষ, একটা বাচ্চাকে অন্তত পক্ষে ভাই আমরা যেমনই হই, প্রত্যেকটা মানুষের জাজ করতেই পারি, এটা সবার একান্ত ব্যক্তিগত। এটা বাচ্চা মানুষকে নিয়ে কেউ কখনো জাজ করতে পারে না।